মদিনার ইহুদিদের ব্যাপারে শাস্তিমূলক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। এটি এ কারণে নয় যে তারা একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী এবং তারা ইসলাম কবুল করেনি, এটার জন্য নয়, বরঞ্চ এটা ভিন্ন কারণে। এই কারণ যে দেশে যার দ্বারাই ঘটবে সে কোন ধর্মের এটা কেউ দেখবে না, তার উপর অনিবার্যভাবে শাস্তি নেমে আসবে সমাজকে সঠিক জায়গায় রাখার জন্য। সে কাজটাই ওখানে হয়েছে। অন্যথায় সেই নববী সমাজ থেকে সকলেই ইনসাফ পেয়েছে, তার অধিকার পেয়েছে, কাজের সুযোগ পেয়েছে, সব কিছুই পেয়েছে। ইসলামের এই অনিবার্যতা এবং প্রয়োজন শেষ হয়ে যায়নি এবং এটা শেষ হবে না যতদিন কিয়ামত না হবে, যেহেতু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ বিধান। মহান স্রষ্টা, যিনি শুধু মানুষ জাতিকে পয়দা করেননি, দৃশ্য অদৃশ্য আমাদের সামনে যত সৃষ্টি আছে এই সব কিছুর স্রষ্টা হচ্ছেন তিনি সব কিছুর খালেক, বাকি সব মাখলুক। এই বিধানটা তার পক্ষ থেকে এসেছে। তিনি যেহেতু সমস্ত সৃষ্টি করেছেন, সেই কারণে তার সৃষ্টিকে তার চাইতে বেশি ভালোবাসতে পারে এই দাবি কেউ করতে পারবে না। আর কোরআন আমি যতটুকু বুঝেছি এটা শুধু মুসলমানদের জন্য তো নয়, মানব জাতির জন্য নির্বিশেষে। এবং আমি দেখি যে না, এটা সৃষ্টির জন্য, অপরাপর সৃষ্টির জন্য। কারণ কোরআনের মূলনীতির মধ্যে বলে দেওয়া হয়েছে কোন সৃষ্টির সাথে কি আচরণ করতে হবে। কোরআনের এই বয়ানে দুইটা হকের কথা এসেছে। হকুল্লাহ, আল্লাহ তাআলা যিনি আমাদের স্রষ্টা, তার কি অধিকার তার সৃষ্টির উপরে। আরেকটা হচ্ছে হকুল ইবাদ। এখানে বলা হয়নি হকুল ইনসান, হকুল ইবাদ। সমস্ত সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলা ইবাদত করে, গোলামি করে, তার সেট করা নিয়ম মেনে চলে। এই দুনিয়ার ইতিহাস হাজারো বৎসরের, কিন্তু কোথাও কেউ দাবি করে না যে আগে সূর্য উঠত পূর্ব দিকে, এখন উঠে উত্তর দিকে, এটা কেউ দাবি করে না। সূর্য তার অবস্থান পরিবর্তন করতে পারবে না, কারণ এটি আল্লাহ তাআলা তাকে সেট করে দিয়েছেন যে যতদিন দুনিয়া থাকবে ততদিন তাকে ওই দিকেই উঠতে হবে এবং ওই দিকে পড়তে হবে। তবে শেষ দিন তার উত্থানটা হবে ভিন্ন দিক থেকে, উল্টা দিক থেকে। সেটা ওই দিন শেষ হওয়ার দিন, সেই দিন হবে ভয়াবহ দিন। আল্লাহ তাআলা সেই ভয়াবহ দিনকে উপলব্ধি করে মানব জাতিকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। এরকম সব কয়টি সৃষ্টি আল্লাহর সিদ্ধান্ত মানতে গোলামি করতে বাধ্য। এমনকি মানবের দৈহিক সত্তা, সে ইচ্ছা করুক অথবা না করুক, আল্লাহর গোলামিতে লিপ্ত আছে। যারা আল্লাহর উপর ঈমান আনেন না বলেই বলেন, তারাও লিপ্ত। কিভাবে? আমাদের এই মুখমণ্ডলটাই যদি আমরা সামনে আনি, কপালের নিচে দুটো চোখ আছে, চোখের কাজ হচ্ছে দেখা, দর্শন। নাক আছে, তার কাজ হলো ঘ্রাণ নেওয়া, শ্বাস নেওয়া, ফেলা। মুখ আছে, তাই দিয়ে কথা বলা, খাওয়া দাওয়া করা, পান করা। আল্লাহ তাআলা যে কাজের জন্য যে অর্গানকে সেট করেছেন, কানের কাজ হচ্ছে সে শুনবে। চোখ বলতে পারবে না যে বহুদিন ধরে দেখে আসলাম, কান ভাই তুমি এখন একটু দায়িত্ব নাও, একটু দেখার দায়িত্বটা তুমি পালন করো। এটা কি হবে? ইম্পসিবল। আল্লাহ যে কাজের জন্য যে অঙ্গকে তৈরি করেছেন, সেই অঙ্গ সেই কাজই করে চলছে। এটি আল্লাহর গোলামি, ওই অঙ্গের। কিন্তু মানব সত্তার রুহানি গোলামি, তার আত্মার গোলামি, তার চিন্তার গোলামি, তার সিদ্ধান্তের গোলামিটাই আল্লাহ তাআলা প্রকৃতভাবে চান। যারা গোলামি মানে হচ্ছে আনুগত্য স্বীকার করা, যারা আল্লাহ তাআলার পরিপূর্ণ আনুগত্য স্বীকার করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য আমান, নিরাপত্তা দেওয়া হয়, তারা শান্তি পায়, তারা সম্মানের সাথে থাকে, তারা দুনিয়ার কোনো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা কখনো নত করে না। তাদের সম্মানের মাথা এক জায়গায় নত হয়, সেটি আল্লাহ রাব্বুল আলামিন।
আল্লাহ তাআলার সৃষ্টির কুদরত এবং মানব জাতির প্রতি তার অতি মেহেরবানি অনেকগুলো বিষয়। এর মাঝে একটা বিষয় যদি শুধু আমরা চিন্তা করি, আমাদের সামনে দৃশ্যমান যত প্রাণী জগৎ আছে, উদ্ভিদ জগৎ আছে, তাদের দিকে যদি তাকাই, আমরা দেখব যে সবাই মাথা নোয়ানো অবস্থায় আছে। কেউ রুকুর হালতে, কেউ সিজদার হালতে, কেউ বুকের উপর ভর দিয়ে চলে, আবার কেউ কোমর বাঁকিয়ে রুকুর হালতে চলে। এমনকি গাছপালা, তার মাথাও দেখবেন, ডালগুলোও দেখবেন নিচের দিকে ঝুঁকে যায়। একমাত্র সৃষ্টি পা থেকে মাথা স্ট্রেট লাইন আপওয়ার্ড, মাথা সোজা করে আছে, শুইলেও সোজা থাকে বডির সাথে। আল্লাহ তাআলা এইভাবে সকল সৃষ্টির কাছে সে যাতে উন্নতম মসির থাকতে পারে সেরকম করেই পয়দা করেছেন, কিন্তু শর্ত একটা দিয়েছেন যে ওই মাথা শুধু আমার কাছে নইতে হবে, আল্লাহ তাআলার কাছে নইতে হবে। এই মাথা নোয়ানোর মানে হচ্ছে আল্লাহ তাআলার দরবারে বিনয়ী হওয়া, তার আনুগত্য প্রাণ ভরে মেনে নেওয়া। আল্লাহ তাআলা বিনয়কে বড় পছন্দ করেন। এটি শুধু আল্লাহ তাআলার গোলামের ক্ষেত্রে নয়, মানুষের সাথে আচরণের ক্ষেত্রেও বিনয় হচ্ছে প্রকৃত মুমিনের আত্মার ভূষণ। যে মানুষ যত বিনয়ী হয়, আল্লাহ তাআলা মানুষের মনে তার প্রতি তত বেশি ভালোবাসা পয়দা করে দেন। কিন্তু যে মানুষ বিনয়ী হতে পারে না, সে মানুষের সামনে এসে অন্যরা যতই তাকে সম্মান প্রদর্শন করুক, আড়ালে আবদালে তাকে সম্মান করে না, বলে যে এই লোকটা অহংকারী, দাম্ভিক, উদ্যত। বিনয়ী মানুষের ক্ষেত্রে মানুষ এই ধারণা নেয় না। মানুষ বলে ইনি মাটির মানুষ। মাটির মানুষ মানে কি? মাটির মানুষ মানে হচ্ছে যে এই যে মাটির উপর দিয়ে হাজার হাজার বছর ধরে সমস্ত প্রাণী চলে, যন্ত্রযান চলে, পানি গড়িয়ে যায়, সাপ বিচ্ছুও চলে, মাটি কোনোদিন বিদ্রোহ করে না, সব কিছুর বাদ নীরবে বহন করে চলছে। বিনয়ী মানুষটাও তার সমাজকে ধারণ করে সমাজের দুঃখ, কষ্ট, বঞ্চনা সে তার ঘাড়ে নিবে এবং সেইটা ফেলে দেবে না, বিদ্রোহ করবে না। সেইটা নিয়ে অন্যকে রিলিফ দেওয়ার, শান্তি দেওয়ার চেষ্টা করবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে সেই বিনয়টাই অবলম্বন করতে বলা হয়েছে। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের অনুগত বান্দারা জমিনে যখন চলাফেরা করবে তখন তারা বিনয়ের সাথেই চলাফেরা করবে। তবে জীবন চলার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জ আসবে। কিছু মানুষ তার বিনয়ের পথটাকে রুদ্ধ করে দিতে চাইবে, তার সরল এবং সত্য পথের উপর চলাকে বন্ধ করে দিতে চাইবে, তাকে বিভিন্ন প্রশ্ন মানে জর্জরিত করবে, কুতর্কে জড়াবে, তার উপর মিথ্যা অপবাদ আরোপ করবে। এরকম যদি কোথাও কারো সাথে মোলাকাত হয়ে যায়, প্রথমে বিনয়ের সাথে সহজ সরলভাবে তার সাথে আলাপ হবে। যদি মনে হয় এখানে ঔষধ হলো সালামা, ওর শান্তি কামনা করে এখান থেকে চলে যাওয়া, আল্লাহর দেওয়া মূল্যবান সময়কে নষ্ট না করা। ওলামা হযরত, আপনারা চলতে গিয়ে দেখবেন চলাফেরায় যে দিনের ব্যাপারে অনেকেই সেই রকম চ্যালেঞ্জ ছুড়ে দেবে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন নাই যে চ্যালেঞ্জের মোকাবিলায় তুমি আরেকটা শক্ত পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দাও। বলেছেন এই ক্ষেত্রে আপনি চলে যান, তার জন্য শান্তি এবং কল্যাণ কামনা হতে পারে আপনার দোয়া তার জন্য বরকতের কারণ হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সে সত্যকে উপলব্ধি করার জন্য তার দিলের জানালা খুলে যাবে এবং এরপরে হয়তো ওরকম তর্কে সে আপনার সাথে আর জড়াবেই না। আবার যদি তার ভাগ্যে সেরকম হিদায়া না থাকে, তাহলে আপনি দিনের পর দিন তার সাথে সময় দিতে পারেন, কিন্তু আপনি জোর করে তাকে হেদায়েত দেওয়ার মালিক আপনি নন। হেদায়েতের এই চাবি আল্লাহ তাআলার হাতে। এই জায়গায় অসহিষ্ণু হওয়ার আমাদের কোনো সুযোগ নেই। যখন কোনো জাতি সংকটে পড়ে,
তখন সেই জাতিকে ওই জাতির আলেম বা শিক্ষিত লোকদের দায়িত্ব হচ্ছে তারা পথ দেখাবেন। তারা হবেন জাতির রাহবার। বাংলাদেশ এবং জাতি স্বাধীনতার পরে এক এক করে 54টি বছর পার করেছে। প্রথম স্বাধীনতা যদি আমরা চিন্তা করি 47 সালের, তাহলে এটাকে যোগ করলে হয়ে যাবে 84 বা 85 বছরের কাছাকাছি। এরকম সময় অতিক্রম করার পরেও 84 বছর হবে। আমাদের সমাজে একটা মানবিক সমাজ, একটা দায়িত্বশীল সমাজ হিসেবে এবং একটা সুন্দর সমাজ হিসেবে আমরা সমাজকে পাইনি। কাজে জাতি তো সংকটে আছে। এই সংকটে কোরআন এবং সুন্নাহর আলোকে উলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। জাতি এটাই আপনাদের কাছে প্রত্যাশা করে। আরেকটি কথা না বললেই না হয়, উলামায়ে কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ওয়াক্য দেখতে চায়। জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে, জাতীয় জীবনের প্রয়োজনীয় বিষয়ে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন। এটা জাতির প্রত্যাশা। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে। ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, বাহাসে লিপ্ত হওয়া যাবে না। হ্যাঁ, পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলবো, মন খুলে কথা বলবো। ওনার বক্তব্যটা শোনার মানসিকতা নিয়েও আমাকে যেতে হবে, শুধু নিজেরটা সমঝানোর জন্য নয়। এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, ইনশাআল্লাহ এই উলামায়ে কেরাম জাতিকে পথ দেখাবেন যেভাবে অতীতে দেখিয়েছেন। আমরা উলামায়ে কেরামের কাছে এটাই আশা করি। আমরা আমাদের বিরাট হক ওনাদের উপর। কোরআন এবং সুন্নাহকে যেভাবে ওনারা ইলমি জগতে ধারণ করেছেন, সমাজের সাধারণ মানুষ এটা করতে পারেনি। আল্লাহ এই যে নিয়ামতটা বিশেষভাবে আপনাদেরকে দান করলেন, এটার শুকরগুজারি তখনই হবে যে এই ইলমকে মানুষের কল্যাণে যখন আপনারা কাজে লাগাবেন। আমরা সেটাই আপনাদের কাছে আশা করি। আজকে আপাতত এতটুকুই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আরও ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আমরা আশা করব যে আগামীর দিনগুলোতে আপনাদের নেতৃত্বে এই জাতি সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন, এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয়। আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম। নামাজের ইমামের ইমামতিতে যেমন মসজিদের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক এই মুত্তাকি মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন, তাহলে সমাজেও ইনশাআল্লাহ শান্তি কায়েম হবে। যে মানুষগুলা শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলবে, জীবনের প্রত্যেকটি ব্যাপারে অধীনস্থ এবং সহকর্মীদের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকবে। আমাকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আন রাঈ। তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন তোমাদের অধীনস্থদের ব্যাপারে। যার দায়িত্ব যত বড় সমাজে, তার জিজ্ঞাসাও হবে তত গভীর। এই ভয় যখন একজন মানুষের অন্তরে থাকবে, একজন ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত, এই চরিত্রের মানুষ যদি দেশের নেতৃত্বে আসেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে মানবিক সমাজ আশা করি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এর বাইরে গিয়ে জ্ঞান, বিজ্ঞান, দুনিয়াবী যোগ্যতায় পারদর্শী দক্ষ লোকেরা সমাজ পরিচালনা করলে এবং তাদের অন্তরে সেই জবাবদিহির ভয় না থাকলে কি হয় তা তো আমরা দেখছি। নতুন করে তো দেখার কিছু নেই। আমার বলতে কোনো দ্বিধা নেই, শিক্ষিত সমাজের সকলে নয়, কিন্তু শিক্ষিত সমাজের একটা অংশের মানুষ যে ক্ষতি জাতির করে
সারা সাধারণ দেশবাসী কোটি কোটি মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে না, এই যোগ্যতা তাদের নাই। কলমের কুচায় একজন মানুষের জাতির কিসমত যেভাবে ধসে পড়ে, 1 কোটি মানুষ একত্রিত হয়েও সেই ক্ষতিটা করতে পারবে না। এই ক্ষেত্রেও উলামায়ে কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা, সতর্ক করা। আপনারা সেই খেদমত আঞ্জাম দিবেন আমরা আপনাদের কাছে আশা করি। কোরআনের আলোকে, কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট। এখানে আহসানুল কাসাস আছে, সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ গল্প আছে। এই গল্পগুলো মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে উপহার, যে এইরকমই অতীতে মানুষগুলোর সাথে আল্লাহ তাআলা হয় তার রহমত বর্ষণ করে সাহায্য করেছেন, অথবা তাদের দুর্বৃত্তপনার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শায়েস্তা করেছেন। এটি যথেষ্ট, এর বাইরে আর কোনো গল্প আমাদের আনার প্রয়োজন নেই। এটি যথেষ্ট। সারা জিন্দেগি এই গল্পগুলো বললেও গল্পের যে হাকিকত, এটা আমরা শেষ করতে পারবো না উপলব্ধি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন সকালবেলা, সাধারণত সারা রাত তারা কাজ করে, আর সকাল 11:30 পর্যন্ত তারা বিশ্রাম নেন। আজকে তাদের বিশ্রামের সময়টা আমরা কেড়ে নিয়েছি। আমরা আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এই জাতি গঠনে আপনাদের হাতিয়ারটা বড় শক্তিশালী হাতিয়ার। জাতির মানস গঠনের সিদ্ধান্ত গ্রহণে আপনাদের দিগদর্শন অতি প্রয়োজন। এই জন্য আপনাদেরকে বলা হয় জাতির বিবেক, অর্থাৎ নিজের প্রজ্ঞা দিয়ে জাতিকে চাবুক মেরে আপনারা বিবেক জাগিয়ে দেবেন। এটি আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি। মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ, সমাজের নিখুঁত চিত্র ভালো মন্দের, যার যেটা পাওনা, কালো অথবা সাদা, সেটা আপনারা তুলে আনবেন, এটা আমাদের প্রত্যাশা। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের সকল শ্রেণী পেশাকে একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনের দিকে শান্তি এবং কল্যাণের দিকে একটা মানবিক সমাজ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।